হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন রেমেডি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমি আমার সমস্ত রেমেডির ক্ষেত্রে ব্যবহার করি, আর নিয়েছি ক্যাস্টার্ড অয়েল এবং নিয়েছি নারকেল তেল। এই তিনটি জিনিস দিয়ে আমি একটা নতুন রেমেডি তৈরি করছি, যেটা তোমাদের ভুরু, চোখের পাতা এবং চুলের গ্রোথে সাহায্য করবে। এই চোখের পাতা আর ভুরুকে আমরা সবসময় অবহেলা করি, কিন্তু যখন আমরা সাজগোজ করতে যাই তখন কিন্তু এই জিনিসটার চিন্তাই আমাদের মাথায় সব থেকে আসে। এখানে আমি দিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল, দেখো ইভিয়ান 400, যেটা আমি রেগুলার খাই, তোমরাও খেতে পারো, চামড়ার ক্ষেত্রে খুব সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। এটাকে আমি একটা ক্যাপসুল এখানে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ নারকেল তেল। নারকেল তেল এমন একটা জিনিস যেটা আমাদের চুলের ক্ষেত্রে খুব সাহায্য করে, চুলের গ্রোথে, চুলের সিল্কি ভাব আনতে, হ্যাঁ, ভীষণভাবে সাহায্য করে। আর আমি দিয়েছি এখানে ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েলও তোমরা ওষুধের দোকানেই পাবে। 4-5 ফোঁটা ক্যাস্টার্ড অয়েল দিয়ে আমি নেড়ে নেড়ে দেখো একটা ক্রিমের মতন তৈরি করব। এবং এটা আমাদের চোখের পাতায়, ভুরুতে এবং চুলে দিলে সেই খুবইভাবে উপকৃত হবে, এবং নতুন ভুরু গজাবে, চুলের গ্রোথ হবে, ভুরুর গ্রোথ হবে এবং চোখের পাতারও গ্রোথ হবে। তোমরা যখন রাত্রে ঘুমোতে যাবে, মুখে ক্রিম দেবে, ফেস ওয়াশ দিয়ে যখন আমরা ক্রিম দিই, তখন ভুরুর চিন্তাটাও তোমাকে করতে হবে এবং চোখের পাতার চিন্তাটাও করতে হবে। এটা আমরা সবসময় অবহেলা করি। রাত্রে যখন তোমরা মুখ ধুয়ে মুখে ক্রিম দেবে, তখন তোমরা, আমি দেখো যেভাবে হাতে লাগিয়ে দেখাচ্ছি, এভাবে তোমরা ভুরুতে ঘষবে এবং চোখের পাতায় দেবে, এবং মাথার সামনেটা যেখানে যেখানে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তোমরা আস্তে আস্তে মাসাজ করবে। এইভাবে মাসাজ করে রাত্রে তোমরা শুয়ে পড়ো, এবং দেখবে কিছুদিন ব্যবহার করার পরে আস্তে আস্তে দেখবে তোমাদের চোখের পাতার, ভুরু এবং চুলের গ্রোথ আস্তে আস্তে, যে সমস্ত জায়গায় চুলে ফাঁকা হয়ে গেছিলো সেই সমস্ত জায়গায় আবার নতুন করে চুল গজাচ্ছে। এইটা তোমরা বন্ধুরা করে দেখো। এটা আমি নিজে করেছি, ভীষণভাবে আমি উপকৃত হয়েছি। তোমরাও করে দেখো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবং এটা এমন একটা রেমেডি, তোমরা সবাইকে শেয়ার করো, অনেকেই আমার মনে হচ্ছে এটাতে উপকৃত হবে, এবং এই সমস্যায় আমরা সবাই ভুগি।